Good morning. West Bengal State University BA Minor Core Third Semester Examination 2024 to 2025 সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই সকালে তুলে ধরব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2024 সালে যে তৃতীয় সেমিস্টারের বাংলা মাইনর অর কোর সাবজেক্টে পরীক্ষা হয়ে গিয়েছিল তার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র আজকে আমরা আলোচনা করব। তা আলোচনা শুরুতেই বলি, তোমাদের পাঠ্য যে বইটা হলো সেটা হলো বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য। এই বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য থেকে তোমাদের যে প্রশ্নগুলো গত বছর 2024 সালে থার্ড সেমিস্টার এসে গেছিলো সেগুলো আলোচনা করে দিলে তোমাদের আগামী দিনে পরীক্ষার তোমাদের সেটা সুবিধা হবে। আর সেটা আলোচনা করার আগে অবশ্যই তোমরা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমাদের ইতিমধ্যেই আমাদের পরিবারের সাথে, বৃহৎ পরিবারের সাথে তোমরা জড়িয়ে আছো, তার বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা শুধু ভিউজ পাওয়ার জন্যেই আমাদের ভিডিও তৈরি করি না। আমাদের ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো যে বৃহৎ অংশের ছাত্রছাত্রীর মধ্যে এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পৌঁছে যাক। এবং এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল একমাত্র এডুকেশান চ্যানেল, যে চ্যানেলের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত 17টি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত অসংখ্য কলেজ কিন্তু আমাদের এই সঙ্গে জুড়ে আছে। আর জুড়ে আছে বলে আমরা প্রতিদিন কেবলমাত্র রবিবার ছাড়া প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন ভিডিও, বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি। আর সেই আলোচনার আজকে আমাদের হলো বাংলা শিশু ও কিশোর পাঠ্য সাহিত্য তৃতীয় সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এখানে প্রথম যে এক দাগে তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান কিন্তু 10 এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু 300 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। এটাই কিন্তু ইউনিভার্সিটির অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কিন্তু নির্দেশনামা। এখানে আমরা আলোচনা করে দিই একক একে। তোমাদের 2024 সালের যে প্রশ্নটা পড়ে গেছে সেই প্রশ্নগুলো এই বছর না করলেও চলবে। বাংলা শিশু সাহিত্যে অবনীন্দ্রনাথের সৃষ্টি সত্তার অনন্যতার দিকগুলি নির্দেশ করো। অথবা বাংলা শিশু সাহিত্যের ধারায় সুকুমার রায়ের অভিনব ভূমিকার পরিচয় দাও। একক 2। একদিকে সমাজচিত্রের উদ্ভাস, অন্যদিকে উপকথার আশ্চর্য জগৎ, দুইয়ের সম্মিলনে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই অনন্য, আলোচনা করো। অথবা বোকার জোলা আর শিয়ালের কথা রূপকথার মতোই সুখী পরিসমাপ্তি নিয়ে আমাদের মনে এক ধরনের স্বস্তির জন্ম দেয়, মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো। একক 3। অবনীন্দ্রনাথের রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্প কথা দিয়ে ছবি এঁকেছেন, দৃষ্টান্ত সহ আলোচনা করো। অথবা হিন্দুস্তানের ফুল পদ্মিনীর আত্মদানের কাহিনী রাজকাহিনীর পদ্মিনীর গল্পকে কীভাবে ট্র্যাজিক সংবেদনে গাঢ় বর্ণে রঞ্জিত করেছে তার পরিচয় দাও। একক 4-এর আলোচনা করার আগে তোমাদের আমরা জানিয়ে রেখে দিই, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে গিয়ে যদি তোমাদের একান্তে কোনো টিউটর না থাকে, তাহলে আমাদের কাছে অবশ্যই কমেন্টস বক্সে তোমার কলেজের নাম এবং তোমার নামটি দিয়ে আমাদের কাছে জানাতে পারো। আমরা চেষ্টা করব সময় সুযোগ বুঝে তোমার কাছে আমরা পৌঁছে যাওয়ার। এছাড়াও কিন্তু আমাদের একটা কথা বলে দিই, তিনটে আমাদের স্টাডি সেন্টার শেষের কবিতা ছাত্রদের চাহিদা মতো আমাদের তৈরি করতে হয়েছে। বারাসাত নিয়ার রেল স্টেশন, হিঙ্গলগঞ্জ এবং ভান্ডারখালিতে কিন্তু আমাদের স্টাডি সেন্টার আছে। তোমরা যারা অফলাইনে এখানে পড়াশুনো করতে চাও, যদি ইচ্ছা হয়, তাহলে অবশ্যই স্বাগতম জানিয়ে রাখলাম, অবশ্যই তোমরা আসতে পারো। এছাড়াও কিন্তু আমাদের অনলাইনে আমাদের টিচিং দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে। এবার সবচেয়ে বড় ব্যাপার, তোমরা কমেন্টস বক্সে দেখলেই বুঝতে পারবে, আমাদের
সাজেশান, যে পরীক্ষার ১ মাস আগে আমরা যে সাজেশানগুলো পাবলিশ করি, সেই সাজেশানগুলো ১০০% কিন্তু নিশ্চিত তোমাদের কমন আসবে। এইটুকু বিশ্বাস কিন্তু বা আমাদের আছে। আর সেই বিশ্বাসের হাত ধরে কিন্তু আমরা এত বড় বড় কাজ আমরা করতে পারি কেবলমাত্র তোমাদের সহযোগিতার জন্যে। তোমাদের সাহায্য করো, আমাদের উৎসাহিত করো, সেই কারণে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করতে পারি। একক ৪, প্রতিবেশীর বমি বাক্স বাঙালির ছেলেবেলাকে অনাবিল হাস্যরসে পুষ্ট করেছে। গল্পটি অনুসরণে হাসির উপাদানগুলি উপযোগিতা বিচার করো, অথবা প্রতিবেশীর বমি বাক্স উদ্ধারের চমকপ্রদ আকর্ষণীয় কাহিনীটি লিপিবদ্ধ করো। ২ দাগ, ১৫০টি শব্দের মধ্যে লিখতে হবে। ২টি প্রশ্ন তোমাদের মূলত লিখতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান ৫। টিকা লেখো ঠাকুরমার ঝুলি। খ, নরহরি দাস গল্প অনুসরণে ছাগলছানার বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আজ হতে তোমার নাম হলো এক লিঙ্গকা দেওয়ান। কথা কে কাকে বলেছেন? বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই নামকরণ উপলক্ষ কী ছিল? ঘ, আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? এই ধরনের উক্তির কারণ নির্দেশ করো। এটাই ছিল তোমাদের 2024 সালের 3য় সেমিস্টার বাংলা মাইনর অর কোর সিলেবাস অনুসারে, ন্যাশনাল এডুকেশন পলিসির সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে আগামী, অর্থাৎ 2025 সালের যে পরীক্ষাটা হবে তোমাদের 3য় সেমিস্টারে, তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ তোমাদের উপকারে আসবে, কাজে আসবে, এইটুকু আশা রাখি। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সকালে নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।